আমাদের প্রিয় প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। গত বৃহস্পতিবার তিনি শ্বাসজনিত কারণে দিল্লির এইমসের এমার্জেন্সি ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়, কিন্তু তিনি আর ফিরলেন না। তিনি চলে গেলেন নীল আকাশের দেশে, তারাদের দেশে। তিনি দীর্ঘদিন কংগ্রেস দলের বহু দায়িত্ব সামলেছেন নিজ হাতে। ভারতের রাজনীতিতে আরও একবার শোকের ছায়া নেমে আসলো তার মৃত্যুতে চোখের আলো এই শ্রদ্ধার্ঘ। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জীবনাবসান। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৮টা নাগাদ মনমোহন সিংকে ভর্তি করা হয় দিল্লির এইমসে। বর্ষিয়ান এই কংগ্রেস নেতার রাজনৈতিক সফর একের পর এক অধ্যায়কে সামনে রাখে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি হতেই মনমোহন সিংকে ভর্তি করা হয় দিল্লির এইমসে। জানা যায়, তাকে সরাসরি দিল্লির এইমসের এমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন শ্বাসজনিত সমস্যায় ভুগছিলেন। এরপর আসে তার দুঃসংবাদ। দেশের বিশিষ্ট অর্থনীতিদের মধ্যে একজন মনমোহন সিং। জাতীয় রাজনীতিতে তার পদার্পণ রাজ্যসভার সদস্য পদের বড় ভূমিকা রয়েছে। তথ্য বলছে 1991 সালে তিনি রাজ্যসভার সদস্য হন। 1998 থেকে 2004 সাল পর্যন্ত তিনি বিরোধী দলনেতা ছিলেন। 2004 সালের 22শে মে তিনি প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন। এই বর্ষিয়ান কংগ্রেস নেতা পরপর দুবার প্রধানমন্ত্রী পদে ছিলেন। পরবর্তীকালে তিনি 2009 সালের 22শে মে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন। তিনি পশ্চিম পাঞ্জাবের গাহে জন্মগ্রহণ করেন। 1932 সালের 26শে সেপ্টেম্বর তার জন্ম। এই গাহে এলাকা আজকের পাকিস্তান। তার পরিবার 1947 সালে দেশভাগের সময় ভারতে চলে আসে। উচ্চশিক্ষায় তিনি পাড়ি দিয়েছিলেন অক্সফোর্ডে। অক্সফোর্ড থেকে অর্থনীতিতে ডক্টর ডিগ্রি অর্জন করে। এরপর মনমোহন সিং 1966 থেকে 1969 সালে জাতীয় কংগ্রেসের জন্য কাজ শুরু করেন। পরবর্তীকালে তিনি তার আমলাতান্ত্রিক কর্মজীবন শুরু করেন, যখন ললিত নারায়ণ মিশ্র তাকে বাণিজ্য শিল্প মন্ত্রণালয় উপদেষ্টা হিসাবে নিয়োগ দেন। 1970 সালে এবং 1980 সালে মনমোহন সিং ভারত সরকারের বিভিন্ন গুরুত্ব পদে অধিষ্ঠিত ছিলেন, যেমন প্রধান অর্থনৈতিক উপদেষ্টা 1972 থেকে 1976 সাল পর্যন্ত, রিজার্ভ ব্যাংকের গভর্নর 1982 থেকে 1985 সাল পর্যন্ত এবং পরিকল্পনা কমিশনের প্রধান ছিলেন। 1991 সালে ভারত যখন একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংকটের সম্মুখীন হয়েছিল, ঠিক তখনই নবনির্বাচিত প্রধানমন্ত্রী পি.ভি. নরসিংহ রাও অরাজনৈতিকভাবে মনমোহন সিংকে অর্থমন্ত্রী হিসাবে তার মন্ত্রিসভার অন্তর্ভুক্ত করেন। এরপর থেকে আর ফিরে তাকাতে হয়নি মনমোহন সিংকে। শুরু হয় রাজনৈতিক আঙিনায় এক নতুন যাত্রা। আমাদের প্রিয় প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং তিনি চলে গেলেন। তার এই মৃত্যুতে চোখের আলো এই শ্রদ্ধার্ঘ। তো আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, নতুন কোনো এপিসোডে। তত সময় সকলকে নমস্কার ও ধন্যবাদ।